হরে কৃষ্ণ। 11ই সেপ্টেম্বর 2024 এসে গেল শ্রী শ্রী রাধারানীর আবির্ভাব তিথি। শ্রী শ্রী রাধারানীর আবির্ভাব মহামহ উৎসব শ্রী শ্রী রাধাষ্টমী। এই রাধাষ্টমীতে আমি আপনাদের জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই রাধারানী আসলে কোনো জড়জগতের সাধারণ নারী নন, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন। এই রাধারানী হচ্ছেন ভগবানের নিত্য সঙ্গিনী এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন একই তত্ত্ব। তারা লীলাবিলাসের জন্য দুই হয়েছে। এক পূর্ণতত্ত্ব ভগবান দুই রূপে লীলাবিলাস করছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী রাধারানী হচ্ছে শক্তি তত্ত্ব। আগুন থেকে যেমন তাপকে আলাদা করা যায় না, তেমনি শক্তিমান থেকে কখনোই শক্তিকে আলাদা করা যায় না। আজকে থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, এসে এখানে লীলাবিলাস করলেন, করে উনি নিজ ধামে গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। তা এই ভৌম বৃন্দাবনের লীলা শেষ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে এখানকার জীবেরা কিভাবে গোলক বৃন্দাবনে ফিরে যাবে। তাই এইটা ভেবে তখন তিনি মনে মনে চিন্তা করতে শুরু করলেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করি অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মরি করি বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে ঐশ্বর্য জ্ঞানে ভগবানের সেবা করলে তারা বৈকুণ্ঠে ফিরে যেতে পারবে, কিন্তু ব্রজে ফিরে যেতে পারবে না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এবং আমরা যদি এই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত হয়ে রাধাকৃষ্ণের সেবা করি এবং বিধিভক্তি পালন করি, তাহলে আমরা আমাদের জীবন সফল করে ব্রজধামে ফিরে যেতে পারব। কীভাবে আমরা রাধাষ্টমী ব্রত পালন করব? রাধারানী যেগুলো পছন্দ করেন সেইগুলো আমরা রাধারানীকে নিবেদন করব। যেমন কচু, আতা, এগুলো রাধারানী পছন্দ করেন এবং ধনেপাতা রাধারানী একদম পছন্দ করেন না। তা আমরা অনেক শ্রবণ কীর্তন করব এবং 16 মালা জপ করব বা তার থেকে বেশি জপ করব এবং রাধারানীকে খুশি করার জন্য, রাধারানীর জন্য অনেক রকম রান্না করব। আসুন আমরা সকলে মিলে রাধাষ্টমী ব্রত উদযাপন করি। 12টা পর্যন্ত ফাস্টিং থাকব এবং তারপরে প্রসাদ পাবো। হরে কৃষ্ণ।